আজকে আপনাদের মাঝে একটি চায়না ওয়াশিং মেশিন নিয়ে আসলাম। তো আমাদের এখানে একটা টেকনিশিয়ানের ভুলের কারণে আসলে এই পিসিবিটা নষ্ট হয়ে গেছে। তো এখন আমি আরেকটা পিসিবি লাগাইলাম। তো আসলে ভুলটা কী ছিল, এখানে আপনার তুরম্বাটা দেখুন একদম শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে যাওয়ার কারণে ওই পিসিবিটা অক্ষত ছিল, কিন্তু এখানে একটা ফিউজ ছিল আর কি। তো ফিউজটা কাইটা গেছে। তো ফিউজটা যখন আবার দ্বিতীয়বার দিয়া আপনার তুরুম্বা চেক না দিয়ে চালু দিয়েছে, তখন আর কি আপনার কী বলে পিসিবিটা খারাপ হয়ে গেছে। এখন আমরা অন্য একটা পিসিবি যেহেতু আমাদের কাছে আছে, আমরা অন্য একটা পিসিবি ইনস্টল করে দিচ্ছি। তো এখান থেকে আপনার একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে শর্ট সার্কিট হওয়ার কারণে আপনার এই এই যে দেখুন এখানে আপনার সিলিকন ফাইটা এই ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটার থেকে আপনার একদম ভিতর থেকে আপনার অয়েল বের হয়ে গেছে। তো এটা চেঞ্জ করলে আসলে করা যাবে। তো যেহেতু আমাদের কাছে একটা আছে পিসিবি, তার কারণে আমরা আর বেশি প্যারা নিলাম না, কাস্টমারের অতি দ্রুত দরকার। তো সেই কারণে আর কি আর কোনো প্যারা না নিয়ে এটা চেঞ্জ করে দিলাম। তো আসলে পুরান মাল থাকলে আসলে অনেক দামে সেল করা যায়। যেহেতু আমাদের কাছে আছে, আমরা অন্য একটা লাগিয়ে দিলাম। এটাও আমরা ঠিক করব পরবর্তীতে। এরপর এখানে একটা আপনার আউটলেট বাল্ব লাগিয়ে দিব। আসলে অনেক ওয়াশিং মেশিন আছে, আপনার স্যামসাংয়ের মাঝে এই প্রবলেমটা কমন। আপনার যখন এই আউটলেট বাল্ব আপনার শর্ট হয়ে যাবে, তখন পিসিবি থেকে আপনার ডাইরেক্ট হয়ে যাবে আর কি, তুরুম্বা একদম আলাদা চলবে। তো চায়না ওয়াশিং মেশিনগুলো তো এরকম, আপনার যখন আপনার আউটলেট বাল্ব শর্ট হয়ে যাবে পিসিবি থেকে আপনার সমস্যা হবে। যদি আপনার এখানে ফিউজ না থাকে তাহলে পিসিবি শর্ট হয়ে যাবে, আর ফিউজ থাকলে ফিউজটা কেটে যাবে। তো এরকম নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। আর কে কেমন ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।